ঢাকা ১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন। বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি, সালাউদ্দিন আহমদ। হ্যাভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে, প্রেস সচিব। ভোটের মাঠে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা? কেউ আপনাদের ভোট দিতে বাধা দিলে রুখে দাঁড়াবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা -১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে আজ শুক্রবার ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় জনসভা শুরু হবে। জনসভাটি অনুষ্ঠিত হবে রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা। এদিকে গতকাল থেকেই বিএনপির মনোনীত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। উল্লেখ্য, ৭ জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা -১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান। কক্সবাজার ১, চকরিয়া পেকুয়া আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের স্বার্থে কাজ করা রাজনৈতিক শক্তি। তিনি বলেন, যারা দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতে যেন দেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। শুক্রবার ২৩ জানুয়ারি চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সবাইকে স্বাধীন ও ভীতিমুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দারিদ্র্য দূরীকরণে কার্যকর অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং জনগণের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড চালু করা হবে। এ সময় তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। গণসংযোগ কর্মসূচিতে আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ দলের বিভিন্ন স্তরের নেতারা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পক্ষে দেশজুড়ে গণজোয়ার তৈরি হয়েছে। তিনি বলেন, জনগণ বুঝে গেছে, ভোট দিলে দেশে আর স্বৈরাচার ও নির্যাতন ফিরে আসবে, নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। শুক্রবার ২৩ জানুয়ারি সকালে ধামরাইয়ের বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব মাজারে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ অলি আউলিয়ার দেশ। ইসলাম ও মানবিক মূল্যবোধ এ দেশে পীর আউলিয়াদের হাত ধরেই বিস্তার লাভ করেছে। মাজারে আক্রমণ একটি জঘন্য ও অগ্রহণযোগ্য কাজ। তিনি বলেন, কারো কোনো কিছু পছন্দ না হলে সেখানে না যাওয়াই সমাধান, কিন্তু আঘাত বা সহিংসতা কখনোই কাম্য নয়। মাজার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মাজার প্রাঙ্গণ ঘুরে দেখে শফিকুল আলম বলেন, বাবা বুচাই চান পাগলা ছিলেন এই অঞ্চলের একজন প্রখ্যাত সাধক। প্রতি বছর জানুয়ারি মাসে এখানে বাউল গানের আসর বসে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে। কোটাবিরোধী ও জুলাই আন্দোলনের মাধ্যমে পরিচিত তরুণ নেতৃত্বই দলটির মূল শক্তি। এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামকে লড়তে হচ্ছে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিপক্ষে।
স্থানীয়দের মতে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রংপুর ৪ আসনে আক্তার হোসেনের সামনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। তার প্রধান প্রতিপক্ষ বিএনপির সাবেক নেতা এমদাদুল হক ভরসা এবং জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান। ঢাকা -৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পাশাপাশি গণ অধিকার পরিষদের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। নোয়াখালী ৬ আসনে আব্দুল হান্নান মাসুদের বিপক্ষে বিএনপির ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিদ্রোহী প্রার্থীদের কারণে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোটাধিকার নিশ্চিত করতে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যদি কেউ ভোট দিতে বাধা দেয় তাহলে জনগণকে তা প্রতিরোধ করতে হবে। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং দেশ থেকে দখলদারত্ব, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতন্ত্র নির্মূল না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি করে একটি বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, যাতে মানুষকে কারও দয়ার ওপর নির্ভরশীল হতে না হয়। নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি। উত্তরবঙ্গ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বাধীনতার পর থেকে এ অঞ্চলকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। এখানকার মানুষ পরিশ্রমী হলেও অবহেলার শিকার হয়েছে বলে মন্তব্য করেন তিনি। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরে তিনি জানান, অনেক মানুষ চিকিৎসা নিতে গিয়ে পথেই প্রাণ হারান। এ প্রেক্ষাপটে তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।